হেগার ওয়েলকাম ফুটবল দুনিয়া। তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে ছোট্ট ব্যাপার নিয়ে তোমাদেরকে একটু আপডেট দিই। তার কারণ এই ব্যাপারটা নিয়ে অনেক জায়গাতে দেখলাম অনেক রকম কথাবার্তা বলা হচ্ছে। ইস্ট বেঙ্গল একজন সার্বিয়ান স্টপারকে সাইন করিয়েছে। প্লেয়ারটির নাম হচ্ছে আলেকজান্ডার প্যান্টিক। তিনি জামশেদপুরের টিমের সঙ্গে দু একদিনের মধ্যেই যোগ দেবেন, ভিসা পেয়ে গিয়েছেন। এটা আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি। কিন্তু এই ভিডিওটা হচ্ছে একটা ক্লারিফিকেশনের জন্য বলা যায়। একদল মানে ফ্যান্স বলবো, সেটা ইস্ট বেঙ্গল ফ্যান হতে পারে, মোহনবাগান ফ্যান্স হতে পারে, বা ইন্ডিয়ান ফুটবলের যে কোনো ক্লাবেরই ফ্যান্স হতে পারেন, তারা অলরেডি বলতে শুরু করেছেন যে যে ফুটবলারটি সাইপ্রিয়ট ফার্স্ট ডিভিশনের একদম নিচের সারিতে থাকা একটা ক্লাব ডক্সা কোটাকোপিয়াস, যারা জেনারেলি সাইপ্রিয়ট ফুটবলের সেরকম মানে বড় নাম নয়, আর সাইপ্রিয়ট ফার্স্ট ডিভিশনে খেললেও কিন্তু তারা সবসময় ডেলিগেশনই ফাইট করে, এইরকম একটা ক্লাব থেকেও যার কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়েছিল, সেই প্লেয়ারটি ওয়েস্ট বেঙ্গলে কতটা কার্যকরী হবে বা ইন্ডিয়ান ফুটবলে কতটা এফেক্টিভ হবে সেটা নিয়ে একটা ডাউট থেকেই যায়। তো দেখো, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, সাইপ্রিয়ট ফুটবলের যা মান রয়েছে তার রেসপেক্টে ইন্ডিয়ান ফুটবলের মান অনেকই কম। তার কারণ সাইপ্রিয়ট ফার্স্ট ডিভিশনের ক্লাবগুলো কিন্তু ইউরোপিয়ান যেসব লিগসগুলো রয়েছে, অর্থাৎ টপ যে ইউরোপিয়ান লিগসগুলো রয়েছে, অর্থাৎ ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, ইউএফা ইউরোপা লিগ, ইউএফা কনফারেন্স লিগ, সেখানে কিন্তু তারা নিয়মিত পার্টিসিপেট করে। অন্যদিকে ডক্সা কোটাকোপিয়াস সেটা একটা সাইপ্রিয়ট ফার্স্ট ডিভিশনের ক্লাব, সেইখানে কি হয়েছিল তার উপর বেস করে কিন্তু ইন্ডিয়ান ফুটবলে আলেকজান্ডার প্যান্টিক সফল হতে পারবেন না, সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলে ফেলাটা আমি বলবো ইটস টু আর্লি টু প্রেডিক্ট। আর তাছাড়াও আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে ইউরোপিয়ান ফুটবলে খেলার কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে আলেকজান্ডার প্যান্টিকের, এবং বেশ কিছু বড় বড় লিগসে তার কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল। তো এখনই আমি বলবো এত ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি। আমি তোমাদেরকে আলেকজান্ডার প্যান্টিকের খেলার একটা ভিডিও ক্লিপিংস শেয়ার করছি, তোমরা দেখো ফুটবলারটি কেমন। তবে আমার মনে হয় যতক্ষণ না পর্যন্ত কোনো প্লেয়ার ফুটবল ফিল্ডে নামছে বা ইন্ডিয়ান ফুটবলে সে পার্টিসিপেট করছে, তার আগে থেকেই সে প্লেয়ারটির সম্পর্কে কোনো রকম কমেন্ট করে দেওয়াটা ঠিক নয়। আমরা কিন্তু অলরেডি ফেলিসিও বাউন্ডফক্সের খেলা দেখেছি, ভিক্টর ভাস্কেসের খেলা দেখেছি, এরপরে আমরা যদি কথা বলি অবভিয়াসলি সেটা জাস্টিফাইড। কিন্তু যে ফুটবলারটি এখনো পর্যন্ত ইন্ডিয়াতে আসলোই না, শুধুমাত্র ডক্সা কোটাকোপিয়াসের মতো একটা ছোট ক্লাব থেকে তার কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়েছে বলে সে খারাপ প্লেয়ার হয়ে গেল, এরকম কিন্তু নয়। তার কারণ সব প্লেয়ার কিন্তু সব ক্লাবে স্যুট করে না। এরকমটা হতেই পারে যে আলেকজান্ডার প্যান্টিক উনি ডক্সা কোটাকোপিয়াসের সঙ্গে সেরকমভাবে মানিয়ে নিতে পারেননি, তো সেই কারণে ডক্সা কোটাকোপিয়াসের মতো সাইপ্রিয়ট ফুটবলের একটা নিচের দিকে থাকা ক্লাব যারা সবসময় রেলিগেশন ফাইট করে, সেখান থেকেও তার কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়েছে। তবে প্রবলেম একটাই, তিনি কিন্তু অ্যাটলিস্ট 4 মান্থস কোনো ফুটবল ম্যাচে পার্টিসিপেট করেননি। এইটাই শুধু একটা প্রবলেম আমার যা মনে হয়। ফিটনেস লেভেল কীরকম রয়েছে সেটা মাঠে না নামলে তো বোঝা যাবে না। তো ফিটনেস লেভেলটা ছাড়া শুধুমাত্র ডক্সা কোটাকোপিয়াসের মতো ক্লাব থেকে তার কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়েছে বলেই সে খারাপ প্লেয়ার, এরকমটা কিন্তু বলে দেওয়াটা আমার পার্সোনালি মনে হয় একেবারেই কিন্তু ঠিক নয়। তার কারণ ডক্সা কোটাকোপিয়াস একটা আলাদা ক্লাব আর ইস্ট বেঙ্গল একটা আলাদা ক্লাব। ডক্সা কোটাকোপিয়াসের একটা আলাদা এনভায়রনমেন্ট ছিল, ইস্ট বেঙ্গলের একটা আলাদা এনভায়রনমেন্ট থাকবে। তো এরকমটা হতেই পারে যে তিনি ডক্সা কোটাকোপিয়াসের এনভায়রনমেন্টের সঙ্গে মানিয়ে নিতে পারেননি, কিন্তু ইস্ট বেঙ্গল এনভায়রনমেন্টের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নেবে। তো দেখা যাক কি হয়। আলেকজান্ডার প্যান্টিকের একটা ভিডিও ক্লিপিং সেই ভিডিওর সঙ্গে আমি অ্যাটাচ করে দিলাম, এবার তোমরাই কমেন্ট করে জানিও প্লেয়ারটি কীরকম।